আমি আমার যুবক ভাইদেরকে বলবো, দরজওয়ানি তওবা করদান শেফাই পায়গম্বরি ওয়াক্তে পীরি গরকে জালেম মিশাওয়াত পরহেজগারি। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, দোকান নামক সম্পদকে যেভাবে আপনি মূল্যায়ন করেন, আপনি কি আপনার সন্তানকে সেভাবে মূল্যায়ন করেন? চাকরি নামক সম্পদকে যেভাবে সময় দেন, মূল্যায়ন করেন, আপনি কি আপনার সন্তানকে সেভাবে মূল্যায়ন করেন? ব্যবসায়িক প্রতিষ্ঠানকে যেভাবে আপনি মূল্যায়ন করেন, আপনার সন্তানকে সেভাবে কি মূল্যায়ন করেন? এ প্রশ্ন যদি আপনাদের মাঝে আমি ছুড়ে দেই, চতুর্দিক থেকে একটাই আওয়াজ ভেসে আসবে, আর তা হচ্ছে না আর না। আপনাদের জবাব যদি এমনই হয়, তাহলে আমি বলবো আপনারা চরম ভুলের মধ্যে আছেন। তার কারণ হচ্ছে, একজন মানুষের সারা জীবনের অর্জিত অস্থাবর এবং স্থাবর সম্পত্তির মধ্যে সবচাইতে দামি সম্পত্তি হচ্ছে তার সন্তান। কেবলমাত্র সন্তানই পিতামাতার স্মৃতিকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখতে পারে। পিতামাতার অপূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপদান দিতে পারে কেবলমাত্রই সন্তান। আর এমন সন্তানের প্রতি আপনার এই অবহেলাকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। সুদানের অধিবাসী হযরতি দাউদ নবীর আগমনের পূর্বে, যার আবির্ভাব এই ধরাধামে হয়েছিল, তিনি তার সন্তানকে ভৌগোলিক জ্ঞান দান করলেন না, সামাজিক জ্ঞান দান করলেন না, বরং এই ভূগোলকে যিনি সৃষ্টি করেছেন, এই সমাজকে যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার সঙ্গে তার সন্তানের পরিচয় করে দিয়ে সেই লোকমান হাকিম আজও কোরআনের পৃষ্ঠায় জীবিত রয়েছেন। সন্তানের প্রতি পিতার এই নসিহত কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত পিতারা আসবেন, সকল পিতাদের জন্য তা সবক বানিয়ে দিলেন। হযরতে লোকমান হাকিম তার সন্তানকে সৃষ্টিকর্তার সঙ্গে কিভাবে পরিচয় করে দিলেন? হযরতে লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওহে আমার বৎস, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক স্থাপন করো না, কারণ আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করা মস্ত বড় গুনাহ। আমরা আমাদের সন্তানদেরকে কালিমার শিক্ষা না দিয়ে সবেমাত্র তার মুখে বলি ফুটেছে, আমরা তাকে শিক্ষা দেই, বাবা বলো, নোস মানে নাক, আই মানে চোখ, হেড মানে মাথা, বেলি মানে পেট, এভাবে হাবিজাবি শিক্ষা দিয়ে তার মূল্যবান সময়গুলিকে আমরা নস্যাৎ করে ফেলি। সন্তান কোথায় গেল, কার সঙ্গে মিশলো, এদিকে আমাদের কোনো খবর নাই। আগেকার জামানায় সন্তানদেরকে ধাক্কা দিয়েও স্কুলে পাঠানো যায় না, হয়েছে না এরকম? কোচিংয়ে পাঠানো যায় নাই, প্রাইভেটে পাঠানো যায় নাই। কিন্তু বর্তমান সময়ে খুব ভরে উঠে সাজুগুজু করে, মেকআপ করে, তারপরে স্কুলে যায়, কোচিংয়ে যায়। এটি কি আসলে লেখাপড়ার প্রতি আসক্তি নাকি অন্য কারো প্রতি আসক্তি? এটি খতিয়ে দেখার দায়িত্ব আপনি পিতার। আমরা বাজারে গেলে তরমুজের একটা অংশ কেটে বাহিরে বের করে রেখে দেওয়া হয় এবং বোঝানো হয়, তরমুজের বাহিরের যে অংশ দেখতে পাচ্ছেন, ভিতরে একই কালার। আপনার মেয়ে, আপনার বোন বাহিরে বের হলে আটোসাটো পোশাক পরিধান করে বের হয়, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, পা দেখা যায়। আসলে এতে করে সে কি বুঝাতে চাচ্ছে, এটি খতিয়ে দেখার দায়িত্ব আপনি পিতা।
আপনার মেয়ে মোবাইল ফোন ব্যবহার করে, একা একা শুতে যায়, মোবাইল সাইলেন্ট করে রাখে, মোবাইলে হাত দিলে রাগ করে, সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠে, বুঝতে হবে আপনার মেয়ে কেল্লা ফাতা করে ফেলেছে। আপনারা কষ্ট করে ওই মেয়ের জামাই খোঁজার কি দরকার নাই। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, দরজওয়ানি তওবা করদান সেবাই পাই গম্বুরি গরকে জালেম আশকে শাওয়াত মিশাওয়াদ পাই গম্বুরি। দরজওয়ানি তওবা করদান সেবাই পাই গম্বুরি। কোন এক কবি বলেছেন, যৌবনকালে তওবা করা। তুমি তোমার যৌবনকালের কুপ্রবৃত্তিকে পদদলিত করে দাও, কারণ এটা হতেছে পয়গম্বরদের সিফত। আর বৃদ্ধকালে হিংস্র বাঘ হতো সাধু বনে যায়। এজন্য তওবা হচ্ছে সব থেকে শক্তিশালী সময় যৌবনকাল। বৃদ্ধ বয়স, তখন তো তাকে বাধ্য হয়েই তওবা করতে হবে। চাইলে কারো মাথার উপর একটা লাঠি, একটা বেত্রাঘাত সে করতে পারবে না। এই শক্তি, এই হিম্মত তার গায়ে নাই। সে চাইলে তার দেহের তাকত প্রকাশ করতে পারবে না। এজন্য বৃদ্ধকালে তওবা করার থেকে যৌবনকালে তওবা করা হচ্ছে, এটা পয়গম্বরদের সিফত। গভীর রজনী পর্যন্ত ফেসবুকে তুমি কার সফলতা দেখো, বরং তুমি আজকে আজমবিল জজম করে যাও, অঙ্গীকারবদ্ধ হয়ে যাও, ফেসবুকে তোমার সফলতা মানুষ যেন দেখতে পায়। মনে রাখবে, আজকে তুমি কোন পিতার পুত্র, কিন্তু আগামীকাল তুমি কোন পুত্রের পিতা হয়ে যাবে। এজন্যে আগামীকালের সংসারের হাল, সমাজের হাল, রাষ্ট্রের হাল তোমাকেই ধরতে হবে। অতএব তুমি তোমার নিজেকে যোগ্য করে তুলে নাও। খবরদার হেলায় খেলায় বর্তমানকে অতীত করে দিও না। জামানা বায়কে হাল রহাতা নেহি, গুজাশতা জামানা ফিরাতা নেহি। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाकू में मिलकर गुलो गुलजार होता है। তুমি তোমার অলসতামিকে দূর করে দাও, যদি জীবনে তুমি ইজ্জত ওয়ালা হতে পারো। যদি তুমি সম্মান পেতে চাও, ইজ্জত পেতে চাও, তোমার অলসতামিকে দূর করে দাও। কারণ অলসতামি হচ্ছে মানুষের সফলতার অন্তরায়, প্রতিবন্ধক। এই অলসতামিকে দূর করে দাও যদি সমাজে একটা অবস্থান গড়তে চাও। সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। সময়ের মূল্যায়ন। এই যৌবনকাল চলে গেলে শত চেষ্টার পরেও, সমগ্র দুনিয়া দিয়ে দিলেও এই যৌবনকাল আর ফেরত আসবে না। এজন্য কোন এক কবি বলেছেন, যে জন দিবসে মনের হরষে জ্বালাবে মমবাতি। যে জন দিবসে মনের হরষে জ্বালাবে মমবাতি, আশু গৃহে তার জ্বলিবে না আর
নিশীতে প্রদীপবাতি। দিনের আলোয় আপনি মোমের বাতি ফুরিয়ে ফেলেছেন। যখন রজনীর অমাবস্যা নেমে যাবে, এই অন্ধকার দূর করার জন্য আপনার কাছে আর কোনো আলো থাকবে না। পিতা আর মাতা আমাদের সর্বপ্রথম শিক্ষক, আমাদের সর্বপ্রথম প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমাদের পরিবার। একজন পিতার দায়িত্ব হচ্ছে তার সন্তান জন্মগ্রহণ করার পর ডান কানে আজান দিবে, বাম কানে একামত দিবে। আজান আর একামত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুটি। বলেন কয়টি? আজান আর একামত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুটি। এক নম্বর, পৃথিবীর নিকৃষ্ট দূষিত আওয়াজ তার কর্ণকুহরে পৌঁছাবার পূর্বেই যেন আল্লাহ তাআলার একাত্মবাদের আওয়াজ তার কর্ণকুহরে পৌঁছে যায়। দুই নম্বর, আজান আর একামত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সন্তানকে প্রস্তুত করা। ওহে বৎস, তোমার আজান একামত হয়ে গেছে, একটু পরেই তোমার লাশের জানাজার নামাজ পড়ানো হবে, অতএব তুমি প্রস্তুত হয়ে যাও। মুসলমানরা তো তাদের সন্তানদেরকে জন্মের পরেই মৃত্যুর শিক্ষা দিয়ে থাকেন। সুতরাং তোমরা কারা যারা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও? मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गोरो जाने के लिए। युहिब्बुल इंसानुल हयाता ওয়াল মাউতু খায়রুল লিনাফসি। আল্লাহর হাবিব বলেছেন, মানুষ হায়াতে জিন্দেগানিকে মহব্বত করে, অথচ মৃত্যুই তার জন্য উত্তম। কোন এক শাগরিদ তার ওস্তাদকে জিজ্ঞেস করলেন, হুজুর, মৃত্যুই যদি উত্তম হবে তাহলে মানুষ হায়াতে জিন্দেগানিকে এতটা মহব্বত করে কেন? আর মৃত্যু যদি উত্তম হবে, মৃত্যুর কথা শুনলে মানুষ কেন ভয় পায়? ওস্তাদ বলছেন, মানুষ মৃত্যুর কথা শুনলে এজন্যই ভয় পায় যে মানুষ এই দুনিয়াকে আবাদ করেছে আর আখেরাতকে বরবাদ করে দিয়েছে। এখানে মানুষ, তারপরে তার মৃত্যু, তারপরে তার কি আশা। মানুষ তথা হায়াত, মৃত্যু, তারপরে আশা। মানুষের হায়াত ফুরিয়ে যাবে, মৃত্যু উপস্থিত হয়ে যাবে, কিন্তু তার আশা ফুরাবে না। আল্লাহর নবী এটিকে দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝিয়েছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ানি মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সালিস। মানুষকে যদি একটা স্বর্ণ ভরা মাঠ দেওয়া যায়, সে দ্বিতীয় আরেকটি স্বর্ণ ভরা মাঠ চেয়ে বসবে। দ্বিতীয় আরেকটি স্বর্ণ ভরা মাঠ যদি তাকে দেওয়া যায়, সে তৃতীয় আরেকটি স্বর্ণ ভরা মাঠ চেয়ে বসবে। আল্লাহ নবী বলেছেন, লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। মানুষের মুখ একমাত্র কবরের মাটি ছাড়া আর কিছুতে ভরবে না। সন্তানকে কখনো একথা বলতে নেই, তোর দ্বারা হবে না, তুই পারবি না, সফলতা তোর দ্বারা সম্ভব নয়। সন্তানকে একথা কখনোই বলা যায় না। বরঞ্চ সন্তানকে উৎসাহ প্রদান করতে হবে, উৎফুল্ল প্রদান করতে হবে। হ্যাঁ, তুই পারবি, তোর দ্বারা হবে, এটা তোর দ্বারা সম্ভব। আমরা তো আমাদের সন্তানদেরকে জাগতিক শিক্ষা দেই, উখরবী শিক্ষা আমরা তাদেরকে দেই না। অথচ পয়গম্বর আলাইহিমুস সালাম তারা তাদের সন্তানদেরকে সর্বপ্রথম উখরবী শিক্ষাটাই দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে মৃত্যুর পূর্বক্ষণে ডেকে বলছেন, মা তা'বুদুনা মিন বা'দি। ওহে আমার বৎসরা,
আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? সন্তানেরা সমস্বরে বলে উঠলেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ওহে আমাদের পিতা, আপনার মৃত্যুর পর আপনি যেই খোদার ইবাদত করেছেন, আপনার পিতা যেই খোদার ইবাদত করেছেন, হযরতে ইব্রাহিম, ইসমাঈল এবং হযরতে ইসহাক আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যেই একক খোদার ইবাদত করেছেন, আমরাও তার ইবাদত করব এবং তারই কাছে আমরা আত্মসমর্পণকারী। এজন্য আসুন আমরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নতকে আমরা আমাদের সন্তানদের উপরে আমল করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানকে উখরাবি শিক্ষায় শিক্ষিত হওয়া তৌফিক এনায়েত ফরমান। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।